নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন রিকশা ও মিশুক মালিক ঐক্য সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে রিকশা ও মিশুক লাইসেন্স নবায়ন জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সমিতির সভাপতি আব্দুর রহমান বিশ্বাস অভিযোগ করেন, প্রায় ১৫০ বছরের পুরনো এই ব্যবসার সঙ্গে জড়িত বৈধ লাইসেন্সধারী মালিক ও শ্রমিকরা নতুন ডিজিটাল প্লেট ব্যবস্থা চালুর কারণে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। তাদের দাবি, বিদ্যমান লাইসেন্স দ্রুত নবায়ন, নতুন প্লেট চালুর আগে অন্তত ১ মাস সময় প্রদান এবং লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায় মালিক শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। আমরা ইতিমধ্যে প্রায় আপনার 10 কোটি টাকা প্লাস নবায়ন ফি দিয়েছি। আমাদের কাছে বকেয়া টাকা পায় প্রায় এখনো 8 কোটি টাকা। এমন তো অবস্থায় আমাদের লাইসেন্স আমাদেরকে দিবে না, আমাদের লাইসেন্স অন্যদেরকে দিবে, আমরা নানা রকম কথাবার্তা শুনতেছি। আমাদের বক্তব্য হচ্ছে একটা, আমরা প্রায় 150 বছর যাবৎ, যেমন এই যে লাইসেন্সটা, এই লাইসেন্সটার বয়স 150 বছর। এই লাইসেন্সটা ব্রিটিশ আমলে ইস্যুকৃত এবং পাকিস্তান আমলেও ইস্যুকৃত লাইসেন্স আছে। নারায়ণগঞ্জ পৌরসভায় 10,835টা লাইসেন্স। এই লাইসেন্সগুলো ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং এই বাংলাদেশ আমলে অর্থাৎ পৌরসভার আমলে আপনার ইস্যুকৃত লাইসেন্স। একটি লাইসেন্স নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ইস্যু করে নাই। আমাদের বক্তব্য হচ্ছে, আমরা এই ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেছি। আমরা আমাদের লাইসেন্স নবায়নের মাধ্যমে আমরা যে আমাদের বাপদাদার আমল থেকে ব্যবসা করে আসতেছি, আমাদের ব্যবসা করার সুযোগটাকে যেন অব্যাহত রাখা হয়, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। সম্মানিত প্রশাসক মহোদয়ের কাছে আমাদের আবেদন, তিনি যেন আমাদেরকে ডেকে আমরা এই ব্যবসায়ী, আমরা ব্যবসায়ী কিনা, আমাদের এই ব্যবসায়ীদেরকে নিয়ে বসে আমাদের বিষয়টাকে যেন সমাধান করে দেয়। আমাদের আরেকটি বক্তব্য হলো, যারা জাল প্লেট করলো, যদি নবায়ন হয় আবারও জাল হতে পারে। জাল যদি ধরা পড়ে তার জন্য 1 মাসের জেল দেওয়া হয়। আমরা যে লাইসেন্সধারী মালিক, আমাদের গাড়ি এখানে সেখানে আপনার পার্কিং করবে, উল্টা পথে আসবে, তারও যেন শাস্তি হয়। বৈধ অবৈধ গাড়িগুলোকে শাস্তির আওতায় আনা হোক। অবৈধ গাড়িকে আটক করলে 3,000 টাকা জরিমানা করা হয়, সেই জরিমানা 5,000 টাকা করা হোক। এবং আমাদের কোনো বৈধ লাইসেন্সধারী চালক, যদি আমরা কিন্তু মালিক এক পক্ষ, চালক আরেক পক্ষ, চালক কিন্তু বিভিন্ন দেশ থেকে নারায়ণগঞ্জ শহরে এসে গাড়ি চালায়। আমাদের চালক যদি রাস্তায় যানজট সৃষ্টি করে, আমাদের চালক যদি উল্টা পথে আসে, আমাদের চালক। আমি নারায়ণগঞ্জ রিকশা মালিক সমিতি সিটি কর্পোরেশনের আমি সেক্রেটারি মোহাম্মদ মামুন চৌধুরী। আমি আপনাদের কাছে দুটা কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে, আমাদের যে সমস্যাগুলো এখন হচ্ছে, মূলত আসলে এই সমস্যাগুলো হওয়ার কথা ছিল না। আমাদের যে প্রশাসক সাহেব আসছেন, উনি অত্যন্ত একজন ভালো মানুষ। ওনাদের সাথে আমাদের বিগত সময় একসাথে আমরা রাজনীতি করছি, আমাদের সাথে খুব সুসম্পর্ক। উনি দুর্দিনে আমাদের যে বিএনপির যে নেতাকর্মী ছিল, তাদের মামলা মোকদ্দমা যা কিছু ছিল, একটা ভরসা ছিল, সেটা হচ্ছে সাখাওয়াত ভাইয়ের কাছে গেলে, আনোয়ার প্রধানের কাছে গেলে, হুমায়ুন কবির সাহেবের কাছে গেলে, জাকির সাহেবের কাছে গেলে আমাদের এই মামলা মোকদ্দমাগুলো সমাধান হবে এবং তারা বিনা পয়সায় মামলাগুলো দেখছেন। এখন আমরা সাখাওয়াত ভাইয়ের কাছে সবসময় এটাই আশা করছি যে নারায়ণগঞ্জের জন্য উনি সবসময় ভালো কিছু করবেন। আমাদের নবায়নটা যখন শুরু হওয়ার সময় হলো, তখন ঠিক ওই সময় সাখাওয়াত ভাই প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করলো। তো আমাদের আশা ছিল বা আমাদের বিশ্বাস ছিল যে প্রশাসক সাহেব এটা খুব দ্রুত সব তাড়াতাড়ি এটা ঋণের জন্য এটা অনুমোদন দিবেন। কিন্তু গত পিরিয়ডে যখন আইবি ম্যাডাম ক্ষমতায় ছিল, তখন একটা দুশ্চিপ্র মহল, তখনও তারা চাইছিল যে এই প্লেটগুলো, যাদের লাইসেন্সগুলো আছে, লাইসেন্সগুলো বাতিল করে তারা লুটপাট করে কিভাবে খাওয়া যায়। আমার ধারণা সাখাওয়াত ভাইকে এখনও ওই লোকগুলোই, ওই পেতাত্তাগুলোই তাকে পরামর্শ দিতেছে নারায়ণগঞ্জের মানুষের সাথে কিভাবে তাকে একটা ঝামেলায় বাঁধানো যায়। কারণ সাখাওয়াত ভাইয়ের ভবিষ্যৎ চিন্তা ভাবনা নারায়ণগঞ্জের উন্নয়ন নিয়ে, সাখাওয়াত ভাইয়ের চিন্তা ভাবনা নারায়ণগঞ্জের কীভাবে যানজট মুক্ত রাখবে, এই চিন্তা ভাবনা তার। কিন্তু তাকে আসলে সঠিক জিনিসটা বোঝানো হয় নাই যে এই প্লেটগুলো 150 বছর ধরে চলে আসতেছে। আজকে থেকে এই প্লেটগুলো নবায়ন হচ্ছে না। 70 বছর, 80 বছর, 90 বছর কারো পুরনো প্লেট আছে, কারো লাইসেন্সগুলো আছে, তাদের বংশ পেয়ে আসছে এগুলো। অতএব আমরা আপনাদের মাধ্যমে সাখাওয়াত ভাইয়ের কাছে আমরা অনুরোধ করবো, সাখাওয়াত স্যারও বলতে পারি, তার কাছে আমাদের বিশেষ অনুরোধ, যাতে এই বিষয়টা উনি তদন্ত করে দেখে যে এই বিষয়গুলো কিভাবে আগে নবায়ন হয়েছে এবং আমাদের এই নবায়নটা যাতে দ্রুত উনি দিয়ে দেয়। আমাদের সাথে যাতে ওনার কোনো বিভেদের কোনো তৈরি কেউ যাতে করতে না পারে, এটা সুযোগ যাতে কেউ নিতে না পারে, এটা আপনাদের মাধ্যমে ভাইয়ের কাছে আমার অনুরোধ, যাতে উনি এটা দ্রুত সম্ভব আমাদের এটা সমাধান দেয়। সাখাওয়াত ভাই খুব ভালো মানুষ, খুব মেধাবী লোক এবং নারায়ণগঞ্জবাসীকে নিয়ে সে চিন্তা ভাবনা, আমাদের নিয়েও চিন্তা ভাবনা করবে এই আশাবাদ রাখি। আমাদের নারায়ণগঞ্জের যে প্লেটগুলা, আমাদের এই প্লেটগুলা পুনরায় নবায়ন করে দেব। সিদ্ধিরগঞ্জের যে প্লেটগুলো আসলো,
সিদ্দিকুঞ্জ নবায়ন বন্দর যেগুলো ছিল বন্ধ নবায়ন করে দেব। আমাদের কাছে নারায়ণগঞ্জের আশা করি জামটা অটোমেটিকই কমে যাবে। আমরা সবসময় ছোটোবেলাতে দেখে আইছি জানি সিদ্দিকুঞ্জের প্লেট ওখানে রিনিউ করে ওই একটা সাইডের ভিতরে রাখছে, কখনো নারায়ণগঞ্জ সিটিতে আসতে দেয় নাই, তাহলে জামটা কম লাগতো। আশা করি হ্যাঁ এটা বিবেচনা করে এটা সুন্দরভাবে সমাধান করে দেবে। আর অবৈধ গাড়িগুলা ধরলে প্লেট নবায়নের পরে যে গাড়িগুলা রোডে চলবে প্লেট লাগানো, এর বাইরে যে গাড়িগুলা প্লেটের বাইরে যারা অবৈধভাবে চালাবে তাদের গাড়িগুলো যাতে দেওয়া না হয়। আমার বাবার 23টা প্লেট ছিল, সেখান থেকে মালিক আমার বাবার মৃত্যুর পরে আমরা মালিক। এই প্লেট দিয়ে আমাদের সংসার চলে। আমার আম্মু অসুস্থ, ছোট একটা ভাই আছে, আমাদের বাসার মানে সব খরচ এখান থেকে চলে। যদি এই প্লেটগুলো নিয়ে যায় তাহলে আমাদের সংসার চলবে না। তা আমি চাই যে আমাদের প্লেট আমাদেরই দেওয়া হোক, এটাই আমার অনুরোধ।